হ্যালো আমার আনবক্সিংয়ের বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি 4টি 1000 থেকে 1500 টাকা রেঞ্জের বার ফোনের কম্প্যারিজন। এই ভিডিওতে আমরা দেখাবো আপনাদের কম্প্যারিজন জিডিএল বা গ্রামীণ ডিস্ট্রিবিউশন কোম্পানির G8, সিম্ফনি কোম্পানির T98 এবং S30 ফোন, সেই সাথে আইটেলের IT5029 মোবাইল ফোনগুলোর মধ্যে কম্প্যারিজন। আমাদেরকে এই ফোনগুলো আনবক্সিং করতে দিয়ে সহায়তা করছে গ্যাজেট হাব শপটি। মিরপুর DOHS এর শপিং কমপ্লেক্সের লেভেল 5-এ থাকা এই শপটিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বারফোন, স্মার্টফোন। প্রথমেই চলে যাই আমরা এই ফোনগুলোর হার্ডওয়্যার ডেসক্রিপশনে। প্রথম আমি হাতে নিচ্ছি GDL কোম্পানির G8 মোবাইল ফোনটি। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেকের চিপসেট, 1700 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, থাকছে টর্চ লাইট, 2.4 ইঞ্চের একটি স্ক্রিন এবং ইন্টারনাল ফিচার হিসেবে থাকছে বরাবরের মতোই ওয়্যারলেস FM, MP3, MP4 এর সাপোর্ট। সেই সাথে থাকছে একটি VGA ক্যামেরা, 700 নাম্বারের একটি ফোন বুক রাখার ব্যবস্থা থাকছে এতে, ব্লুটুথ, কল রেকর্ডার এবং 32 GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপেন্ডেবলের ব্যবস্থাও এতে থাকছে। ফোনটির বিল্ড কোয়ালিটি বেশ ভালো, নকিয়ার এক্সপ্রেস মিউজিকের মতো একটা ভাইব দেয় এতে। ডানে এবং বামে কিছু নেই এর বডিতে, নিচে থাকছে চার্জিং এবং হেডফোন পোর্ট, উপরে থাকছে টর্চটি। ফোনটির কিপ্যাড এবং স্ক্রিনের বিল্ড কোয়ালিটিও বেশ ভালো। স্পিকার গ্রিলটি মাঝারি আকারের এবং পিছনে GDL-এর একটি লোগো লাগানো আছে। আমাদের হাতে থাকা দ্বিতীয় ফোনটি হচ্ছে সিম্ফনির T93। এই ফোনটিতে ফিচার হিসেবে থাকছে 2.8 ইঞ্চের ডিসপ্লে, VGA ক্যামেরা, ইন্টারনেট ব্যবস্থা, 16 GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপেন্ডেবলের ব্যবস্থা, 1400 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, ডুয়াল সিম এবং বাকি যেই ফিচার FM রেডিও, অডিও, ভিডিও সেগুলো তো থাকছেই। এই ফোনটির কোয়ালিটিও খুবই সলিড, আকারে নর্মাল বার ফোনের থেকে একটু বড়, কারণ এর ডিসপ্লেটাও বড়। কিপ্যাডের কোয়ালিটি আমি বলবো যে বেশ ভালো মানের। নিচে থাকছে চার্জিং এবং হেডফোন পোর্ট, উপরে এর কোনো টর্চ থাকছে না, ডানে এবং বামেও কিছু নেই। এর টর্চটি থাকছে ক্যামেরার ঠিক নিচে, স্মার্টফোনে যেরকম ফ্ল্যাশ লাইট থাকে সেরকমভাবে এটি ডিজাইন করা হয়েছে। তো বাকি বার ফোন থেকে এটি ডিজাইনের দিক দিয়ে বেশ এগিয়ে থাকবে আমি বলবো। তারপর আমরা হাতে নিচ্ছি সিম্ফনির S30 বার ফোনটি। এই 4টি ফোনের মধ্যে সবচেয়ে হ্যান্ডি, হাতে নিতে সবচেয়ে কমফোর্টেবল। এর পেছনের দিকটাও একটু এজ টাইপের করা এবং এর যে ব্যাক শেলটি আছে বেশ গ্লসি। এই ফোনটির ফিচার হিসেবে থাকছে 2.4 ইঞ্চের ডিসপ্লে, থাকছে 1000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, টর্চ, MP3, MP4 এবং FM এর সাপোর্ট, GPRS, থাকছে ব্যাটারি সেভারের স্পেশাল অপশন, 16 GB পর্যন্ত মেমোরি এক্সপেন্ড করার মতো ব্যবস্থা, ডুয়েল সিম এবং অন্যান্য জিনিস তো থাকছে। এবং আমাদের এই কম্প্যারিজনের সর্বশেষ মোবাইল আইটেলের IT5059 ফোনটির বিল্ড কোয়ালিটিও বেশ চমৎকার। এর পিছনের ক্যামেরা কাট আউটটি কিছুটা ভিন্ন ধরনের এবং পেছনে একটা গ্রিপ টেক্সচার দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্যান্য ফোনগুলোর মতো এতেও আছে নিচে চার্জিং এবং হেডফোন পোর্ট, উপরে থাকছে সাধারণের তুলনায় একটু বড় সাইজের টর্চ, ডানে এবং বামে কিছু থাকছে না। এবং এই ফোনটির ফিচার হিসেবে থাকছে 1000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, 2.4 ইঞ্চের স্ক্রিন, থাকছে ক্যামেরা, সুপার ব্রাইট টর্চ, ওয়্যারলেস FM এবং অন্যান্য ফোন থেকে একে আলাদা করছে 64 মেগাবাইটের র্যাম এবং রোম থাকছে এই ফোনটিতে, থাকছে 32 GB পর্যন্ত মেমোরি এক্সপেন্ডেবলের ব্যবস্থা। তো এই ফোন 4টির ওয়েট আমরা একে একে নিয়ে নিব GDL-এর G8 দিয়ে। ফোনটির ওয়েট হচ্ছে 96 গ্রাম। দ্বিতীয়তে থাকছে আমাদের সিম্ফনির T93, 102 গ্রাম। এটিও একটি বড় সাইজের ফোন হিসাবে বেশ কম্প্যাক্ট ডিজাইন নিয়ে তৈরি করা হয়েছে বলে আমি বলবো। সিম্ফনির S30, 82 গ্রামস।
1000 mAh ব্যাটারির এই ফোনটি, এবং সর্বশেষ আইটেলের IT5029 বার ফোনটির ওজন 89 গ্রাম। এটিও স্ট্যান্ডার্ড ওজনের মধ্যেই আছে। এবার আমরা এই 4টি ফোনের সফটওয়্যারের যেই বিশেষ ব্যবস্থা রয়েছে সেগুলো দেখব। এবারও আমরা শুরু করছি GDL এর G8 বার ফোনটি দিয়ে। অপারেটিং সিস্টেমের দিক থেকে সবগুলো ফোন যদিও কাছাকাছি, তারপর তাদের পারফরমেন্সে কিছুটা পার্থক্য অবশ্যই দেখা যায়। আমাদের এই প্রতিটি ফোনেরই আলাদা আলাদা যেই আনবক্সিং রিভিউ রয়েছে সেগুলোর লিঙ্ক থাকবে ভিডিওটির ডেসক্রিপশনে। G8 ফোনটির ক্যামেরা যদি আমরা চেক করি, আমাদের রেড কালারের একটি টয় কার্ড দিয়ে আপনারা দেখতে পাবেন যে রেড কালারের টয় কার্ডটি ক্যামেরায় অরেঞ্জিশ লাগছে এবং টেক্সচারগুলো অনেক ক্ষেত্রে ঝাপসা হয়ে যাচ্ছে। বিশেষ করে এই নিচের দিকের থাকা লেখাগুলো অবশ্যই ক্যামেরায় দেখা যাচ্ছে না। তারপরও প্রাইস অনুযায়ী আমি বলবো যে এর ক্যামেরা খুব বেশি ভালো বা খারাপ কিছুই নয়। দ্বিতীয়তে আমরা আসছি এর স্পিকার টেস্টে FM রেডিওর মাধ্যমে। যথেষ্ট লাউড এর স্পিকারটি, এবং এতে সাউন্ড শুনতে বা চাপ পড়ে থাকলে আওয়াজ পেতে কোনো রকমের সমস্যা হবে না। এর হেয়ারিংয়ের স্পিকার গ্রিলটিও যথেষ্ট বড়, এ কারণে কথা শোনার সময়ও আপনাদের কোনো রকমের প্রবলেম হওয়ার কথা নয়। সর্বশেষ আমরা দেখে নেব এর টর্চটি। এতে চাপ দিলে টর্চটি চালু হয়ে যাবে। টর্চটির আলো মাঝারি মানের, খুব ভালো ব্রাইট টর্চ না, আবার একেবারে কমও নয়। সব মিলিয়ে বেশ কম্প্যাক্ট ডিজাইন এবং সফটওয়্যার ব্যালেন্স করেছে GDL G8। দ্বিতীয়তে আমরা সফটওয়্যার রিভিউয়ের জন্য নিয়ে আসবো সিম্ফনির T93 ফোনটি। প্রথমে যদি আমরা ক্যামেরায় আমাদের এই টয় কার্ডটি নেই, এতে বাকিগুলোর মতো একেবারে কমলা দেখা যাচ্ছে না, কিছুটা লাল কিছুটা কমলার মাঝামাঝি। টেক্সচার বরাবরের মতো অন্য ফোনগুলোর তুলনায় বেশ ভালো দেখা যাচ্ছে। এই প্রাইস রেঞ্জে আমি বলবো যে সবচেয়ে ভালো ক্যামেরা এই ফোনটিতে আমি দেখেছি। দ্বিতীয়তে আমরা চলে আসবো এর স্পিকার টেস্টিংয়ে FM রেডিও চালু করার মাধ্যমে। মিডিয়াম টু আপার রেঞ্জের স্পিকার আমি বলবো। GDL এর থেকে কিছুটা কম এর স্পিকারের রেঞ্জ, এবং এর স্পিকারের গ্রিলও GDL এর তুলনায় কিছুটা ছোট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বড় আকারের ফোনটিতে তারা চাইলে আরও একটু বড় স্পিকার বা হিয়ারিং গ্রিল দিতে পারতো বলেই আমার ধারণা। এর টর্চের প্লেসমেন্টটি যেহেতু পেছনে, আমরা এর ডেডিকেটেড সুইচটিতে চাপ দিলে টর্চের আলো এখান থেকে দেখতে পাবেন, কিন্তু এর যেহেতু প্লেসমেন্টটি ভিন্ন, এই কারণে এর আলো বাকি বার ফোনগুলোর তুলনায় বেশ কিছুটা কম আমি বলবো। তারপর আমরা চলে আসব সিম্ফনির S30 বার ফোনটিতে। এই ফোনটির মেনু এবং এই ফোনটির মেনু দুটি সিম্ফনির হলেও ডিফারেন্সেস আছে, আপনারা কাছাকাছি দেখলে দেখতে পাবেন। এবার আমরা এর ক্যামেরাটি চেক করে নেব। সিম্ফনির বার ফোনের দিক দিয়ে আনডাউটেডলি ক্যামেরার দিক দিয়ে বাকি ফোন থেকে এগিয়ে থাকবে। রেড কালারকে অলমোস্ট রেড দেখা যাচ্ছে এবং লেখার টেক্সচারও বেশ ভালো। S30 ফোনটির ক্যামেরা, এই 3টি ফোন আমি এখন পর্যন্ত যেগুলো রিভিউ করছি এর মধ্যে বেস্ট আমার বলতেই হবে। এবার চলে আসবো এর FM রেডিওর মাধ্যমে স্পিকার চেকিংয়ে। স্পিকার সিম্ফনির ফোনের তুলনায় বেশ ভালো। GDL এর থেকে যদিও কিছুটা কম, কিন্তু ওভারঅল এর পারফরমেন্স আমি বলবো যে ভালোই রয়েছে। স্পিকার গ্রিলের ডেপথ অবশ্যই T93 থেকে বেশি, যদিও GDL G8 থেকে কিছুটা কম হতে পারে। এবার আমরা এর টর্চটি চেক করে দেখি। হ্যাঁ, সাধারণ বার ফোনে যেরকম টর্চ থাকে সেরকম আলোই দিবে এটি, বরাবরের মতো, খুব বেশি ডিফারেন্সেস নেই। সর্বশেষ আমরা সফটওয়্যার দেখব আইটেলের IT5029
29 বার ফোনটির। এর মেনু এবং সিম্ফনির শেষ ফোনটির মেনুর মধ্যে বেশ কিছুটা মিল রয়েছে। প্রথমে এর ক্যামেরাটি চেক করি। হ্যাঁ, এতেও লালকে কমলা দেখা যাচ্ছে এবং টেক্সচারের অনেক অংশই হারিয়ে যাচ্ছে, যেটি খুব একটা স্বাভাবিক এই প্রাইস রেঞ্জের ফোনের মধ্যে। দ্বিতীয়তে আমরা রেডিওটি চেক করছি। স্পিকারের দিক দিয়ে 4টি ফোনের মধ্যে এটির স্পিকারই সবচেয়ে লাউড আমি বলবো আমার দেখার মধ্যে। সর্বশেষ এর টর্চটি আমরা জ্বালিয়ে দেখি। সুপার ব্রাইট টর্চ বলা হয়েছে এতে, এবং আসলেও বাকি ফোনগুলোর তুলনায়ও যথেষ্ট শক্তিশালী এর টর্চ আমরা দেখতে পাচ্ছি। স্পিকার গ্রিল এই ফোনটির এবং T93-র এই 4টি ফোনের মধ্যে সবচেয়ে ছোট। এই ছিল আমাদের আজকের 1000 থেকে 1500 টাকা রেঞ্জের আর ফোনের কম্প্যারিজন ভিডিও। ফোনগুলোর বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন। তো চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন যে কোনো ধরনের আনবক্সিংয়ের ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের নিউজ ফিডে, এবং সাবস্ক্রাইব বাটনটিও ক্লিক করতে ভুলবেন না। শীঘ্রই দেখা হবে অন্য কোনো আনবক্সিংয়ের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।